এই রক্তের বন্যার উপরই বাংলাদেশটা এসেছে। দীর্ঘ আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু একদল লোক, অকুতোভয় সৈনিকরা সেই রক্ত দিয়েছে। রক্তের জোয়ারের মধ্যে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি, মুক্তি পেয়েছি, ফেসিবাদ মুক্ত বাংলাদেশটা পেয়েছি। এখানে মাস্টার মাইন্ড ব্যক্তি কেউ নয়, এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলোই এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এবং এই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই স্বৈর শাসন যাতে আবার ফিরে না আসে, এই জন্যই আমরা একটা সংস্কারের প্রস্তাব ফাইনাল করেছি জুলাই জাতীয় সনদ 2025, যেখানে সব দল স্বাক্ষর করেছে। এবং এটি আইনের দৃষ্টিতে কার্যকর করার জন্য জামাত ইসলামী প্রথম 2025 সালের 15 ফেব্রুয়ারি প্রথম বৈঠকে, জাতীয় সংসদের প্রথম বৈঠক হয়েছিল সেখানে পুরাতন সংসদ ভবনে। সেখানে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে এটাকে কার্যকর করার জন্য গণভোট ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপি বলেছিল জাতীয় সংসদে আলোচনা হবে, আর এনসিপির প্রস্তাব ছিল যে গণপরিষদের মাধ্যমে সেটা হবে। আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে তিনি নাকি প্রথম প্রস্তাব দিয়েছেন গণভোটে। না, বিএনপি, এটা 8 মাস লেগেছে এটা বুঝতে। অক্টোবরে এসে বিএনপি একমত হয়েছেন যে গণভোট, এনসিপিও ফিরে এসেছেন গণভোট ছাড়া কোনো উপায় নেই। আমরা একই সাথে বলেছিলাম যে গণভোটটা এখনই হয়ে যায়, নভেম্বরের মধ্যে হোক। অক্টোবরে স্বাক্ষর করেছি, নভেম্বরে যাতে গণভোটটা হয়ে যায়। কারণ এই যে দীর্ঘ পথ চলতে গিয়ে আমাদের যে বিপুল রক্তক্ষয় হয়েছে, আমাদের যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারে পড়েছেন, এই দেশের সম্পদকে লুটপাট করা হয়েছে। $234 বিলিয়ন বা তার চেয়ে বেশি টাকা বাংলাদেশ থেকে বাইরে গিয়েছে। একটা জাতিকে পঙ্গু করে দিয়েছে, অথর্ব করে দিয়েছে, অকার্যকর একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা যাতে ফিরে না আসে, এখনই যে সংস্কারে আমরা স্বাক্ষর করেছি এটা এখনই কার্যকর করা হবে। কিন্তু দুঃখজনক সত্য যে তখন এটা আমরা রাজি করতে পারিনি। জাতীয় সংসদের নির্বাচনের সাথে একসাথে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাপনী অধিবেশনে বলেছেন যে আমরা ভয় পেয়েছি যে এই সরকার নির্বাচন দিবে না, এই জন্য আমরা তলে তলে সব কিছু মেনে নিয়ে এরপর এগুলা করেছি, স্বীকার করে নিয়েছেন তিনি।